আল্লাহর নবী বলেন, উম্মত মৃত্যুর পরবর্তী যে জিন্দেগিটা, ওই জিন্দেগির জন্য নেক আমল করো। মৃত্যুর পরবর্তী জিন্দেগির নেক আমল কি? সবচাইতে বড় নেক আমল হলো পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন সেই ব্যক্তি, প্রকৃত ইমানদার সেই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। আমরা আলহামদুলিল্লাহ বলি যে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরত কাছাকাছি আইসা পড়ছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নেক আমল করলে ফায়দা কি? নেক আমল কেন করব, কি জন্য করব, এটা আমাদের জানার দরকার আছে কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ উম্মত, তুমি যদি দুনিয়ার জমিনে নেক আমল করিয়া মরতে পারো, তোমার কবরটা হবে জান্নাতের বাগান। আর তুমি যদি দুনিয়ার জমিনে গুনার কাজ করিয়া মরো, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। মুহতারাম হাজির, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বে কারিম আমাদেরকে দয়া করে, মায়া করে, বড় মহব্বত করে এমন একটি দিনই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, যেই মজলিস সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, উম্মত, তোমাদের মধ্যে কোনো উম্মত যদি, কোনো ব্যক্তি যদি এরকম একটি মজলিসের মধ্যে বসতে পারে, তাহলে তার আমল নামার মধ্যে একটি দুইটি নেকি নয়, বরং 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে। মুহতারাম হাজিরিন, তো এই সওয়াবগুলি আমাদের হলে লাভ কি? আসলে আমরা এই পৃথিবীর মধ্যে চিরকাল থাকবো না, ঠিক কিনা? এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা অল্প দিনের জন্য আসছি। এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না, আমাদের হলো পরকাল। আমাদের স্থায়ী যে জিনিসটা, সেটা হলো পরকাল। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী লোক সেই ব্যক্তি, প্রকৃতপক্ষে বুদ্ধিমান সেই ব্যক্তি, আকলমন্দ সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসটাকে নিজের তাবে বানায় রাখছে এবং পরকাল যেই জিন্দেগি, ওই জিন্দেগির জন্য নেক আমল করেছে, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে জ্ঞানী। মুহতারাম হাজিরিন, যেই বিষয়টা আমাদের সামনে ধরিয়ে তোলা দরকার, সেই জিনিসটা হলো নেক আমল। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর রাসূল এই কথাটা বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আগে বলছে গুনাহ থেকে বাঁচার কথা, পরে বলছে নেক আমলের কথা, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন আমরা এই মাহফিলের মধ্যে আসলে ফায়দা কি দেখেন? এই মাহফিলের মধ্যে আসলে একটা ফায়দা নয়, দুইটা ফায়দা নয়, চতুর্দিকে এটার ফায়দা দেখেন। গুনাহ থেকে আল্লাহর রাসূল বলছেন, আগে তুমি গুনাহ থেকে বাঁচো, পরে নেক আমল করো পরকালের জন্য। মুহতারাম হাজিরিন, প্যান্ডেলের ভিতর থেকে আপনি যখন প্যান্ডেলের বাইরে যাবেন, তখন গিয়ে দেখবেন বেপরদা নারী, তখন গিয়ে দেখবেন টিভি চলতেছে, তখন গিয়ে দেখবেন অপরের গীবত করতেছে, তখন গিয়ে দেখবেন একে অপরের সঙ্গে ঝগড়া করতেছে, মিথ্যা কথা বলতেছে। মুহতারাম হাজিরিন, যখন এই মাহফিলের মধ্যে আসিয়া বসিয়া যাইব, তখন আমরা ওই গুনাহগুলি থেকে বাঁচিয়া যাইব। প্রধানমন্ত্রী এসে বলছেন, প্রিয় এলাকাবাসী, এখন আমরা এদেশে ঘোরাফেরা করতেছি, আমাদের মেহমানরা আলোচনা শুরু করছেন, আমরা এখনো এদেশে ঘোরাফেরা করতেছি। অতি দ্রুত আমরা মাহফিলে বসে যাই। মাদ্রাসার ছাত্র যারা আছো, দ্রুত মাহফিলের ভিতরে বসে যাও। আর আমাদের প্রধান বক্তা অতি নিকটে এসে গেছে, অল্প কিছুর মধ্যেই শুরু করা হবে ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলি যে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ
মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হজরত কাছাকাছি আয়সা পড়ছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নেক আমল করলে ফায়দা কি? নেক আমল কেন করব, কি জন্য করব, এটা আমাদের জানার দরকার আছে কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ উম্মত, তুমি যদি দুনিয়ার জমিনে নেক আমল করিয়া মরতে পারো, তোমার কবরটা হবে জান্নাতের বাগান। আর তুমি যদি দুনিয়ার জমিনে গুনার কাজ করিয়া মরো, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায় তখন সাকরাত তার আরম্ভ হয়ে যায়। সাকরাত অবস্থায় মানুষের দুইটা হালত হয়ে যায়, হয়তো নেককার আর নয়তো গুনাহগার। যদি মানুষটা নেককার হয়, নেককারের জান কবজ করার সময় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এরে ফেরেশতারা তো আমার আজরাইল একটা রূহ কবজ করার জন্য যাইতেছে, এই রূহটা যার কবজ করবে রে, সেই লোকটা হলো নেককার, সেই লোকটা হলো তাহাজ্জুদ গুজার, সেই লোকটা এমন ব্যক্তি ছিল চতুর্দিকে যখন গুনার কাজ হইতো ওই লোকটা ওই সময় মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসিয়া থাকতো। ঠিক না বেটে? এমন লোক আছে কিনা যারা চারিদিক দিয়ে গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে? এমন লোক আছে চতুর্দিকে গান বাজনার সময় অপর এলাকার মধ্যে মাহফিলে গিয়া বসে রয়েছে। মুহতারাম হাজিরিন, এমন মানুষ অনেক আছে যাদের মৃত্যু মসজিদের মধ্যে হয়েছে, আছে কিনা? এমন মানুষ অনেক আছে যাদের মৃত্যু ঝগড়াঝাটির মধ্যে হয়েছে। মুহতারাম হাজিরিন, ঝগড়ার সময় মানুষ মারা গেলে দুইটা হালত, একটা হলো শহীদি আর একটা হলো হত্যা। মুহতারাম হাজিরিন, মানুষ ঝগড়ার সময় যদি মারা যায়, কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে শহীদি মৃত্যুবরণ করে। আর সে যদি এরকম উদ্দেশ্যে যায় বিনা অপরাধে তাকে হত্যা করব, গিয়া যদি সে নিজে কতল হইয়া যায় তাহলে সে নিজেও জাহান্নামী হইয়া যায়। ঠিক না বেটি? অতএব মুহতারাম হাজিরিন, আমাদের নেককারের হালতে যদি মৃত্যুটা হতে হয়, আল্লাহর নবী বলেন, উম্মত, মৃত্যুর পরবর্তী যে জিন্দিগিটা, ওই জিন্দিগির জন্য নেক আমল করো। মৃত্যুর পরবর্তী জিন্দিগির নেক আমল কি? সবচাইতে বড় নেক আমল হলো পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন সেই ব্যক্তি, প্রকৃত ঈমানদার সেই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকে।